টানা বৃষ্টিতে জলাবদ্ধ সাতক্ষীরার বিভিন্ন এলাকা তলিয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এতে বিঘ্নিত হচ্ছে পাঠদান। অভিযোগ, অপরিকল্পিত মাছের ঘেরের জন্য এমন দুর্ভোগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাতক্ষীরার বহু স্কুলে এমন চিত্র নিত্যদিনের। সদর উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে 6টি ও পৌর এলাকার 9টি ওয়ার্ডে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে প্লাবিত হয়েছে শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসা। এতে শিক্ষক শিক্ষার্থীরা সবাই চরম বিপাকে। রাস্তাঘাটে পানি উঠে গেছে, আমাদের জামা কাপড়, স্কুল ড্রেস সবই ভিজে যাচ্ছে। বিশাল পানি উঠেছে আমাদের মাঠে, আমাদের স্কুলে একটা কল নাই, রাস্তায় যেতে পানি খেতে, স্কুলে একটা বাথরুম ঘর নাই, সেজন্য আমাদের সমস্যা হচ্ছে। দীর্ঘদিন পানিবন্দী হয়ে আছি আমরা, বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে। মাধ্যমিক এবং অন্ধদের স্কুল প্লাস প্রাথমিক বিদ্যালয়, এই 3টা স্কুল মিলে আমাদের একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা প্রায় 5 মাস যাবৎ পানিবন্দী থাকে। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের স্বার্থে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন ওনারা দ্রুত আমাদের এই বিষয়টা দেখেন। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দুর্যোগ সহনশীল সাইক্লোন শেল্টার করতে সরকারের প্রতি আহ্বান সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার। এই 3-4টা ইউনিয়নে যদি সরকার আমাদের এরকম সাইক্লোন শেল্টারের মতো কিছু প্রতিষ্ঠান ওরকম ভাবে করে দিত, তাহলে আমাদের বাচ্চারা এরকম বর্ষার সময় তারা অন্তত উপরে বসে ক্লাসটা করতে পারত। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতার এই সমস্যা নিরসনে টেকসই পরিকল্পনার দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।